আমার নিজের চাচাতো ভাই আমার প্রপোজ করে। অ্যাকসেপ্ট করেন নাই? হুম, করছি। করছে। আমারে কি বাস দিতে চান? আপনাকে আমি বাস দেবো কোন দিক দিয়ে আবার? আমি তো বুঝতাছি সেই টার্গেটেই আছেন। প্রেম করি না। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে বুঝেন? কাকে বলে প্রেম? যার সাথে কথা বলে, যার মন, যার সাথে বিশ্বাস থাকে তাকে বলে প্রেম। আমি প্রেম করি না। প্রেম করা ভালো না। সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দিচ্ছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। দর্শক শ্রোতা, পেয়ে গেলাম সেই কিউট আপুকে, যার সাথে এর আগে আমরা দাদা খেলেছি, আজকে আবার পেয়ে গেলাম। তো তারপরেও আবার নতুন করে পরিচয় দিয়ে দেই। আপনার নামটা বলবেন? আমার নাম মোসাম্মদ জান্নাতুল। জান্নাতুল। পড়াশোনা করেন? হুম, কোন ক্লাসে আছেন জানো? 7। ক্লাস 7-এ। বয়ফ্রেন্ড কয়টা আছে? আমি প্রেম করি না। কেন করেন না? এমনি করি না। আমার ভালো লাগে না। আপনাদের এই বয়সের মেয়েরা তো প্রেম করে বেশি। আমি প্রেম করি না। প্রেম করা ভালো না। সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই। সমস্যা নাই? না। নাকি ছেলেরা আপনাকে প্রপোজ করে না? না, কেন করবে না? আমার নিজের চাচাতো ভাই আমার প্রপোজ করে। অ্যাকসেপ্ট করেন নাই? হুম, করছি। করছেন? হুম। কেবল না বললেন যে প্রেম করেন না। হ্যাঁ? এইমাত্র প্রেম না। করি না। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে বুঝেন? কাকে বলে প্রেম? যার সাথে কথা বলে, যার মন, যার সাথে বিশ্বাস থাকে তাকে বলে প্রেম। আমি কি তার সাথে কথা বলি? এখন বিশ্বাস নাই কিন্তু অন্য সবকিছুই আছে, ওটা প্রেম না? না, কিছুই নাই। তাহলে ওইটা কি? না, কিছুই হয়নি। এটা কিছুই না। ওইটা কিছুই না? হুম, স্বাভাবিক জিনিস? হুম। আমার একটা তা কি? ছেলে, একটা ছেলে আর একটা মেয়ের সাথে শুধুমাত্র কথা বললে ওইটা কিছু না? ভাই বোন ভাই বোন? বা তো যে বন্ধু। কথা বলার মাঝে মাঝে আরো অনেক কিছু কইরা ফেলে ভিডিও কলে। আমারে কি বাস দিতে চান? আপনাকে আমি বাস দেবো কোন দিক দিয়ে আবার? আমি তো বুঝতাছি সেই টার্গেটেই আছেন। বাস নিছেন? দিছি। কারে দিছেন? অনেকেরই দিছি। আপনাদের মতো মানুষ। আমাদের মতো? খান নাই কখনো বাস? খাইছিলাম একবার মনে হয়। ছোলা না, ছোলা না, ছোলা মানে বাস। বাস কি? বললেন যে বাস খাইছেন, এখন না, এটা কিরকম বাস খাইছেন? জানি না কে জানে দিছিল মনে নাই, কিন্তু কি বাস দিছিল ওইটাও মনে নাই। আল্লাহ গো, কি বাস দিছে মনে নাই। যাই হোক, ঠিক আছে। বাসের চিন্তা পরে আপনার তার মানে এক্স ছিল? হ্যাঁ, ছিল। এক্স কে নিয়ে কি বল? আমি বলতে চাই আমার যে মহারাজা, আমি যে তাকে ভালোবাসছি, বিশ্বাস করেন ভাই, আমার ভালোবাসার ভিতর বিন্দু পরিমাণ বেমানি ছিল না। তবে পাহাড় পরিমাণ ভালোবাসা ছিল। তবে আমার চাচাতো ভাই বুঝে নাই। আপনার চাচাতো ভাই একটু এখানে আসেন। আপনি পালান কি কারণে? ঠিক আছে, আমরা এখন একটু আরেকটু এদিকে আসেন। আমরা এখন একটু ধাঁধাতে যাই আপনার সাথে। আচ্ছা, ধাঁধা খেলার অভিজ্ঞতা কেমন? তেমন ভালো না। আমি খুব নার্ভাস হয়ে যাই। ধাঁধা খেলতে পারেন না? কি খেলতে পারেন? মোটামুটি। আপনি যা করবেন তাই। আ- লুডো খেলতে পারেন? হ্যাঁ। লুডো খেলেন? না, আমি খেলি না। আমরা এখানে লুডো খেলবো না, আপনার আমরা সাথে ধাঁধাই খেলবো। তো আমাদের প্রথম প্রশ্ন আপনার জন্য। চুল, দাড়ি এবং গোঁফ, এই তিনটার ভিতরে সবচেয়ে বড় কে? চুল। চুল? হুম। চুল কেন? আপনি কি বলছেন? চুল, দাড়ি, গোঁফ। আবার বলি, চুল, দাড়ি, গোঁফ, এই তিনটার ভিতরে কে বড়? আমার মনে হয় চুল বড়। কিভাবে চুল বড়? কেননা অনেক মেয়েরই দেখবেন অনেক বড় বড় চুল থাকে, আমাদের না থাকলেও চুলই বেশি ভাগ, মানে এখানে তো চুলই। অনেক কম বয়সে শুধু চুলই না, তাহলে কি গোঁফ? গোঁফ। আমি কি- আমি জানি না গোঁফ কাকে বলে। জানেন না? হুম। আচ্ছা, এটা হচ্ছে রং অ্যান্সার। আপনি একটু সেটাতে আসবেন, আমাদের ক্যামেরাম্যানটা একটু ঘুরুক, তাহলে ফোকাসটা ভালো আসবে। হচ্ছে, আমরা সেকেন্ড একটা প্রশ্ন যাব। এটা খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে, খুবই ব্রিলিয়ান্ট হইলেই পারবেন আপনি। আমাদের দেহে এমন কোন অঙ্গটা আছে যেটা দেখতে একই রকমই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা ডাকি? যেটা দেখতে একই রকম হ্যাঁ, কিন্তু আমরা বিভিন্ন নামে রাখি। হ্যাঁ। কি হতে পারে? কি হতে পারে বলেন? মানে পুরো শরীরই? আবার বুঝেন নাকি প্রশ্নটা। মাথা, ব্রেন? না, 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 প্রশ্নটা আপনাকে আবার বলি। আমাদের এই যে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জিনিস আছে, তাই না? যেমন কান আছে, চুল আছে, তারপরে হাত আছে, পা আছে, তাই না? এটা তো এক একটা এক এক রকম নাম। যেমন এটা কি কি নাম? গেঞ্জি। না, না, এটা আমার শরীরের কথা বলছি, পোশাক না। হাত, হাত। কান, নাক, এরকম না? প্রশ্নটা হচ্ছে এরকমই। আমাদের দেহে মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা আছে যেটা বিভিন্ন জায়গায় থাকে, আর এক এক জায়গায় এক এক রকম নামে আমরা ডাকি? রগ। রককে তো রগই বলি। আমি জানি না। জানেন না? হুম। সরি, আমি জানি আপনার মাথায় কি আছে?
আমার মাথায় ব্রেন আছে। আর কিছু নাই? না, আমার মাথায় আর কিছু নেই। চুল কই গেল? টাক্কু এটা কি নকল চুল মনে হয়? অরিজিনাল চুল তো। হুম, আচ্ছা মাথায় চুল আছে। হুম। যারা যদি এই মাথার চুলটা এখানে থাকে তখন কি বলে? এই যে জানি না। গোঁফ বলে। এখানে থাকলে কি বলে? দাড়ি। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। ওকে? ওকে। ওকে। ৩ নম্বর প্রশ্নে যাই। এ আরেকটু কাছে আসেন, না, আরেকটু কাছে না। আসেন। না, না শেষ করে দেব সমস্যা নেই। খুব শর্ট টাইম। কাছে যাই না। আচ্ছা আপনাকে নার্ভাস করব না। আপনাকে কোনো সংখ্যার প্রশ্ন করা হবে না। এখন আমরা স্বাভাবিক একটা প্রশ্ন করি। এমন কোন ফল আছে যে ফলটা কখনোই পাকে না? এমন কোন ফল আছে যে ফলটা কখনোই পাকে না? কখনোই পাকে না, গাছেও পাকে না। গাছেও এটা মেয়েরা পাকে খুব না। মজা করে খায়। কি? টক জাতীয় ফলটা দেখতে বড় হয়, সবুজ রঙের। এটা আচার বানায়। চালটা। চালতা? হুম। শিওর চালতা? শিওর। রাইট অ্যান্সার চালতা। ওকে আমরা সেকেন্ড প্রশ্ন, সরি ৪ নাম্বার প্রশ্ন। আহ, কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? হাতি। হাতি সুর দিয়ে খায়, লেজ দিয়ে না। ও, এটাকে সুর বলে? এটাকে আমি সুর তো বলে। এতদিন ভাবছি এটা। ওইটা লেজ। আমি তো হ্যাঁ, আর একজন প্রাণী আছে যে লেজ দিয়ে ভাত খায়। মানুষ। মানুষ? হুম। আপনি কি খালি মাথা দিয়ে খান, লেজ দেখান না কোনোদিন? লেজ মাছের খায়। মাছের লেজ। হ্যাঁ, হ্যাঁ, খাইতো। ওকে। লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে কাঁচা থাকতে ডাবের মতো আর পাকলে হয় নারকেলের মতো, কি এটা? তাল। তাল? হুম। তাল কি কাঁচা থাকলে ডাবের মতো লাগে? আমার মনে হয় লাগে। একটু ভাবেন তো। হুম, আর ভাবতে পারবো না। লাস্ট প্রশ্ন, এটা করে শেষ দেবো, উনাকে পারতেই হবে এটা। ডাব না খেলে কি হয়? আমি যদি পারি আমাকে কোনো গিফট দিবেন? আপনাকে এই যে আমাদের ক্যামেরাম্যান থেকে যে কোনো একটাকে আপনাকে দিয়ে দিব, আপনি তাকে বিয়ে করে নেবেন। ছি, 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 নিবেন না? হুম, হুম। এসকে রোহান ভাই কিন্তু স্মার্ট। প্রেম করে বিয়ে করলে লাস্টে আমার কপালে ভাতই জুটবো না। আপনাকে প্রেম করতে হবে কে বলছে? আমি ডাইরেক্ট বিয়ে পড়াই দেবো। না, না, দরকার নেই। ওই যে ও আপনাকে পছন্দ আমি করে। পারি না, আমি পারি না। আচ্ছা আমি লাস্ট পারি না। প্রশ্ন। ডাব চিনেন তো, সবুজ রঙের। এই ডাব না খেলে কি হয়? কি হয়? এখানে আসেন। হ্যাঁ। ডাব না খেলে কি হয়? ডাব না খেলে জানি না কি হয়। শরীর কি দুর্বল হয়ে যায় নাকি? ডাব না খেলে কি হয় কাছে থাকে যখন? ও, নারকেল হয় সেটা বলেন। আমি তো সেটাই বললাম। ঠিক আছে একটু কষ্ট করে জিতেই দিলাম, তাই না? হুম। তো ভাইরাল কেন হইতে চান? না, হইতে চাই না। হইতে চান না? না, সবাই শুধু খারাপ খারাপ কমেন্ট করে। ভাইরাল হইতে গেলে খারাপ কমেন্ট করতে হয়? কেন অনেকেই তো ভাইরাল আছে, যেমন আমাদের মিজানুর রহমান আজরি সাহেব আছে, উনি তো ভাইরাল, অনেকে তো খারাপ কমেন্ট করে না। উনি ভালো পথে মানে ভালো কাজ করে, ভালো কথা বলে এর জন্য। কেন আপনার কি চিন্তা ভাবনা আপনি খারাপ কাজ করে ভাইরাল আপনারা হবেন? মানুষরে বাস দেন তাহলে আপনাদেরকে খারাপ কমেন্ট করবে না? আমি তো আপনাকে ভালো কথা বলছি। আমি তো বলতেছি যে মিজানুর রহমান আজরি সাহেব সে কিন্তু ভাইরাল, তাকে তো মানুষ সবসময় ভালো ভালো কমেন্ট করে আলহামদুলিল্লাহ বলে। তাহলে আপনি ভালো কাজ করেন, আপনাকে সবাই ভালো কমেন্ট করবে। আমি খারাপের কোন দিক দিয়ে কি করলাম? না না আমি আপনাকে সাজেশন করলাম আর কি, আপনি কিছুই করেন নাই কোনো। লাস্ট আমি আর গেমস খেলতে এই, চাই না। আপনি এটা নিয়ে যান। আপনাকে জামাই দিলাম না, কলম দিলাম। হ্যাঁ, আমার জামাই লাগবে না।